পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি একটু সকাল সকালে ওঠা হয়েছিল, সমস্ত কিছু সেরে সুরে স্নান করে রেডি হয়ে দার্জিলিংয়ের এই সুন্দর হোটেলটাকে টাটা বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোমস্টে শিটংয়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে রাস্তায় আমরা বেশ অনেক কিছু দেখেছিলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা মানে যাচ্ছি। আর আস্তে আস্তে তোমাদেরকে এগুলো শেয়ার করে দেখাতে দেখাতে আমরা শিটংয়ে পৌঁছে যাব। তো দেখো, আমরা ওখান থেকে বেরিয়ে ফার্স্টেই গিয়েছিলাম বাতাসিয়া লুপ। জায়গাটা ভীষণ 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 সুন্দর, মানে এতটা সুন্দর বলার বাইরে। ওখানকার লোকজনের মুখে শুনলাম এটা নাকি শুটিং স্পট হিসেবে ইউজ করা হয়। সত্যিই শুটিং স্পট হিসেবে একটা আদর্শ সুন্দর জায়গা। আমরা বেশ কিছু ফটো টটো এখানে দাঁড়িয়ে তুললাম। আর এখানেও দেখো বেশ ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক লোকজন আছে যারা ওখানকার পোশাক পরে ফটো তুলছে, ওই ড্রেসগুলো পরে। তো আমরা এর আগে যতবারই গেছি ততবার, মানে দার্জিলিংয়ে না, অন্যান্য জায়গা থেকে তুলেছি, এজন্য এবারে আর করা হয়নি। কিন্তু সবাই করছিল, বেশ দেখতে ভালো লাগছিল। আর আমরা এখানে শুধু মানে ফটোই তুলেছি, বেশ অনেক ফটো টটো তুলেছি সুন্দরভাবে। জায়গাটা খুব ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। এবং এখানেও বেশ কিছু দোকান আছে, কিন্তু এখানকার দোকানের জিনিসপত্রের দামগুলো প্রচুর প্রচুর হাই। যেহেতু মানে এটার ভেতরে, তো সেই জন্যই হয়তো বা প্রচুর প্রচুর হাই ছিল জিনিসপত্রের দাম। আর কিছুই সেভাবে আমরা মানে কেনাকাটা করিনি এত দাম বলে। তারপর এখানে দেখো চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখেছো এর ভেতরে টয় ট্রেন আছে, ট্রেন লাইনটা তো তোমরা দেখতেই পেলে, তোমরা বুঝতেই পারলে এর ভেতরটা দিয়ে টয় ট্রেন চলে। তো মানে ভেতরটা ঠিক বলবো না, ওই গা ঘেঁষে, পার্কের গা ঘেঁষে চলে টয় ট্রেনটা। তো ওই যে দেখতে পেলে টয় ট্রেনের ওখানটা দেখিয়ে তারপর চলে এলাম ভেতরে। এইটা হচ্ছে একটা কিছু শহীদ স্মৃতিস্তম্ভ, যেটা ভিডিও ফটো তোলা হলো, যার সামনে দাঁড়িয়ে নিজেদের কিছু ফটো তোলা হলো। এবং তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ঘুম স্টেশন। এটা হচ্ছে ঘুম স্টেশন, যার সাথে আছে ঘুম মনেস্ট্রি। তো আমরা ঘুম স্টেশন দেখলাম। আর ঘুম স্টেশন তোমরা সবাই জানো পৃথিবীর সবচেয়ে উচ্চতম, অর্থাৎ সবচেয়ে উঁচু স্টেশন ঘুম স্টেশন। তো এই যে এটা কতটা উঁচু ওখানটায় লেখাও আছে। আমরা ওই ভেতরটায় আর ঢুকিনি, বাইরে থেকেই তুলে নিয়েছিলাম। কারণ আমাদের যে ড্রাইভার দাদা ছিল সে বললো খুব বেশি যদি লেট করা হয় তাহলে আমাদের ওদিকে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। তো তার কারণে আমরা আর কি মানে খুব একটা বেশি লেট এখানে করিনি, কারণ এখানে সেরকম বিশাল কিছু দেখার ছিল না। যেখানটায় দেখবার ছিল সেখানে গিয়েই দেখেছিলাম, সেই কারণে ওখানে আর খুব বেশি আমরা লেট করিনি। তো ঘুম স্টেশন থেকে বেরিয়ে আমরা এই যে গাড়িতে করে যাচ্ছিলাম, এটা হচ্ছে তাগদা দিকে, তাগদা যেখানে তোমার টি গার্ডেনটা আছে সেখানে যাচ্ছিলাম। সেখানটা ভীষণ 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 সুন্দর, টি গার্ডেনটা এত সুন্দর দেখার মতো। তবে যাওয়ার পথে আমরা পেয়েছিলাম, এটাকে বলে লামাহাটা, লামাহাটা পাইন ফরেস্ট বা লামাহাটা ইকো পার্ক, যেটাই তোমরা বলো। এই জায়গাটাও ভীষণ সুন্দর। এটার মানে আমি উপরটায় উঠিনি, কারণ ওই যে বললাম সমস্তটাই প্রচণ্ড প্রচণ্ড উঁচুতে উঠে উঠে দেখতে হচ্ছিলো। তো আমার মানে শরীরটা খারাপ লাগছিল, ভালো লাগছিল না, ওই জন্য আমি আর উপরটায় উঠে দেখিনি। সবাই উপরটা উঠেছিল, কিন্তু আমি নিচটাতেই ওয়েট করছিলাম সবার ফিরে আসার জন্য। নিজে দেখছি এখানে এনারা বসে আছে, ওরকম আমিও একটা জায়গায় বসে পড়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম এখানে রাস্তার মধ্যে একটা জায়গায় এরকম সুন্দর এগুলো লাগানো আছে। এগুলোকে কী বলে, এগুলো কেন লাগায় কী আমি জানি না, তবে বেশ ভালো লাগলো। তাই ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, এবং ওই চাকার মতন ওগুলো যেহেতু ঘোরানো যায় সেহেতু একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে তারপরে বেরিয়ে গিয়েছিলাম আমরা তাগদা উদ্দেশ্যে। দেখো তাগদায় গিয়ে ওখানে একটা দোকানে আমরা বসলাম, বসে চা মোমো টোমো সমস্ত খেলাম। এখানকার দেখো ধাপে ধাপে এই চা বাগানটা দেখতে এত ভালো লাগছিল। আর এখানে এত এত হাওয়া ছিল, মনে হচ্ছিল সমস্ত কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে, মানে দাঁড়ানো যাচ্ছিল না। আমরা যে দোকানটায় দাঁড়িয়েছিলাম সেই দোকানে, দেখো পেছনে দোকানটা দেখছো, ওখানটা আমরা দাঁড়িয়েছিলাম। ওই দোকানটাতে মানে ওখান থেকে জগ ফগ সমস্ত উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, খালি থাকলে রুমাল কিচ্ছু রাখা যাচ্ছে না, ভীষণ সমস্যা হচ্ছিল। আর আমরা এই যে ওপরটায় উঠেছিলাম, তোমরা দেখলে একটু মানে প্র্যাকটিস চলছে, তো ওখানে উঠে বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম। তারপর ওখান থেকে রওনা দিয়েছিলাম শিটংয়ের উদ্দেশ্যে। কেমন লাগছে ভিডিও